আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের পাশের একটা ক্ষেত আছে বড়, ওই ক্ষেতে যায় একটু মুক্ত হাওয়া খাবো। প্রচণ্ড গরম, গরমে থাকতে থাকতে পুরো সমস্ত শরীর সিদ্ধ হয়ে গেছে। ওইখানে যায় একটু হালকা পাতলা নাস্তা খাবো। কি কি খাই ও কি কি করি আমাদের সাথে থাকুন ও দেখতে থাকুন। অনেক গাছের উপরে চাদরটা সুন্দর করে বিছাই নিব। মুড়ি ভর্তা মাখলেন লেগা যা যা লাগবো সব এক এক করে বাই করে লইতাছি। আমি টমেটো গুলা সব কাইটা নিতাছি এক এক করে। আমার সবকিছু কাটা শেষ, আমি ফুরুলি গুলা সুন্দর করে ডাইলা নিলাম বলে। আমি একেবারে মশলাটা একেবারে সুন্দর করে চেটকে নিমু। আমি মশলাটা মাখা শেষ, মুড়িটা ডাইলা দিম একে সুন্দর করে। এখন আবার চেটকে চেটকে মুড়িটা মাখুম। আমি মুড়ি ভর্তাটা সুন্দর করে খাই, আপনারা দেখতে থাকেন, আমার লগে খাইবার থাকেন। মুড়িটা যে মজা হয়েছিল খোলা আকাশের নিচে, আপনি না খাইলে বুঝতে পারবেন না। মুখটা খোলা পারি না, লগে বাইক না রে কইলাম মুখটা বেটা খোলাই দে, বাইক না খোলাইবা যে একার পড়ে গেছে গা। 7 আপটা যে খামু দেহে কি গ্যালাস নিতে ভুলিয়া গেছি গা। পরে একের বোতলটারে কাইটটা 2টা গ্যালাস বানাই লইলাম। কেরানীগঞ্জের মাইসের কি নকল করণের বুদ্ধি রবা। ওই জায়গা থেকে পরে কইলাম চল না একটু মুক্ত হাওয়া খাই আহি, কফি শপে চল, একটু কফি শপে যা বাতাসও খাই, একটু কফি মফিও খাই। 4টা কফির অর্ডার দিলাম, কইলাম সুন্দর বাতাসে ফু ফু দিয়া খামো, দেয় নাই অন্তরি। 4 জনের লেগে একটা 4টা কফির অর্ডার দিলাম। 4 জন যে সুন্দর করে খাইতাছি, আমি ঘুরলাম আর খাইলাম। দেখেন কোন কোন জায়গায় কফিটা লইয়া ঘুরলাম। আপনারা তো দেখতাছি একটা মাংনা বাতাসটা খাইতাছি, কফি খাইতাছি আর বাতাস খাইতাছি, কফি খাইতাছি আর বাতাস খাইতাছি। আমি যদি আমার কফি খাওয়ানোর দৃশ্যটা আপনার একটু ভালো রেখে থাকে, তাহলে আপনাকে দিলে কুল যে একটু জায়গা কইরা দিয়ে আমারে।